We're blind. হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি যে মুভিটি নিয়ে এসেছি, এই মুভিটির নাম হচ্ছে দ্য ডিসেন্ট পার্ট 2। আগেই বলে দিচ্ছি, তোমরা যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে পার্ট 1টি দেখে আসো। তাহলে তোমাদের এই মুভিটি বুঝতে অনেক সুবিধা হবে, কারণ এটা হচ্ছে পার্ট 2। তোমরা যারা যারা পার্ট 2 দেখার জন্য রিকোয়েস্ট করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুভিটা সত্যি খুব অসাধারণ একটি মুভি। পার্ট 1 এর সাথে মিল রেখেই এই মুভিটি পার্ট 2 সিকুয়েল তৈরি হয়েছে। তো চলো বন্ধুরা, বেশি পেঁচাল না পেরে শুরু করা যাক দ্য ডিসেন্ট পার্ট 2 এর এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় আগের ঘটনার 2 দিন পর থেকে সারাকে দেখিয়ে, যে কিনা পুরোপুরি রক্তাক্ত অবস্থায় সেই ভয়ঙ্কর গুহা থেকে পালিয়ে সোজা মেন রোডে চলে আসে। এবারে প্রশ্ন হলো, সে কিভাবে সেই গুহাতে সারভাইভ করলো এবং কিভাবে সেই গুহা থেকে বেরিয়ে আসলো, সেটা আমরা জানতে পারবো এই মুভির শেষের দিকে। সারা যখন রাস্তায় চলে আসে তখন আমরা দেখতে পারি একটি বয়স্ক লোক গাড়ি চালিয়ে যাচ্ছে। তার নাম হচ্ছে এড অসওয়াল্ড। তার কাছে সারা সাহায্য চায়, আর লোকটি সাথে সাথে সারাকে হসপিটালে নিয়ে যায়। অপরদিকে আমরা একটি নিউজ রিপোর্টারকে দেখতে পাই, যে কিনা এই ঘটনাটি পুরোটাই কাভার করছে। সাথে সাথে আমরা একটি রেস্কিউ টিমকেও দেখতে পাই, যে সারাসহ তার 5 বন্ধুকে খোঁজার চেষ্টা করছে। এই টিমে ছিল গ্রেট, ক্যাট এবং তাদের লিডার ড্যান। এই কেসের কমান্ডিং অফিসারের নাম ছিল শেরিফ ভেন্স। তার কাছে একটি ফোন আসে, আর ফোনের অপর প্রান্ত থেকে জানানো হচ্ছিল এই কেসের একমাত্র সার্ভাইভাল, যার নাম হচ্ছে সারা, সে এখন হসপিটালে ভর্তি আছে। শেরিফ এই কথাটি অন্য কাউকে না জানিয়ে তার নিজের ডেপুটি অফিসার অ্যালেন রিওয়াসকে জানালে তারা দুজন মিলেই হসপিটালে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। হসপিটাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী সারার কাপড়ে অনেক রক্ত লেগেছিল, আর যেটা আশঙ্কা করা হচ্ছে এই রক্তগুলি হচ্ছে সারার বন্ধুদের। ভেন্সের পুরোপুরি সন্দেহ হয় সারার উপরে, কারণ তাদের 6 জনের মধ্যে একমাত্র সারাকেই খুঁজে পাওয়া গেছে। অ্যালেন সারাকে জিজ্ঞাসাবাদ করলেও তার কাছ থেকে কোনো ক্লু পাওয়া যায় না, কারণ গত 2 দিনে ঘটে যাওয়ার কোনো ঘটনাই সারার মনে নেই। হয়তোবা সাইকোটিক ব্রেকডাউনের কারণেই এমনটা হয়েছে। সারা তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে অ্যালেন জানায় যে 1 বছর হয়ে গেছে তোমার মেয়ে এবং তোমার হাজব্যান্ড মারা গিয়েছে। অফিসারটি ড্যানকে ফোন করে বলে যে সারা যে হসপিটালে ভর্তি রয়েছে এই কথাটি যেন কেউ জানতে না পারে, এবং সে অর্ডার দেয় সারাকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে যেন খুব দ্রুত স্পেশাল ফোর্স নিয়ে যায়। তার কথা মতো একটি অফিসার ওয়াসওয়ালকে নিয়ে তার বাড়ির সীমানার দিকে যায়। অফিসারের সাথে ছিল একটি কুকুর। সেই কুকুরটি চিৎকার শুরু করে হঠাৎ করেই। আরও সামনের দিকে এগুনোর পরে কুকুরটি কোনো অশুভ সংকেত শুনতে পায় এবং ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। অপরদিকে আবার ভেন্স এবং অ্যালেন সারাকে নিয়ে রওনা দেয় সেই গুহার উদ্দেশ্যে যেখানে রয়েছে মিসিং মেয়েরা। ঘটনাস্থলে পৌঁছে সেই গুহার মধ্যে 6 জন লোক নামে। এদের মধ্যে হলো সারা, ভেন্স, অ্যালেন এবং রেস্কিউ টিম মেম্বারদের মধ্যে হচ্ছে গ্রেগ, কেট এবং ড্যান। তখন অসওয়াল বলে, অনেক বছর আগে আমার দাদু 2 জন লোককে নিয়ে এই গুহার মধ্যে নেমেছিল। তিনি বলেছিলেন সেখানে নাকি অদ্ভুত একটি জায়গায় সে অনেক সোনার সন্ধান পেয়েছে, যার ফলে দ্বিতীয়বার তারা এই গুহার মধ্যে নেমেছিল ঠিকই, কিন্তু তারা কেউ আর ফেরত আসেনি। হয়তো তারা পাথর চাপা পড়ে মারা গিয়েছে। এরপরেই 6 জন লোক পুরনো লিফট সিস্টেমের সাহায্যে গুহার ভিতরের দিকে নামতে শুরু করে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো অসওয়াল্ডের সন্দেহজনক চেহারার এক্সপ্রেশন লেথি। তারা গুহার ভিতরে নেমেই সেখানে রেবেকার পচা গলার দেহটি দেখতে পায়।
যার মুখ থেকে একটি ইঁদুর বেরিয়ে আসে। এটা দেখেই সারার ২ দিন আগের ঘটনা আস্তে আস্তে ফ্ল্যাশব্যাকে মনে পড়তে থাকে। আর সারার এই অনুভূতি দেখে ভেন্সের সারার উপরে সন্দেহ বাড়তে থাকে যে হয়তোবা সারাই তার বন্ধুদের এখানে এনে মেরেছে। কিছু দূর আগানোর পরই সারার হঠাৎ করে কিছু মনে পড়ে যায়, আর সে বেঞ্চ সহ বাকি সবাইকে আঘাত করে টানেলের ভিতরে পালিয়ে যায়। হঠাৎ করে সারার অ্যাটাকের কারণে কেউ খেয়াল করে না আসলে সারা কোন দিকে পালিয়ে গেছে। ফলে তাকে খুঁজতে পুরো টিম আলাদা আলাদা হয়ে যায়। ভেন্স সারার খোঁজে বেরিয়ে পড়লে শেরিফের উপরে হঠাৎ করে একটি ক্রিয়েচার অ্যাটাক করে, আর ভেন্স তাড়াহুড়া করে বন্দুক বের করে একটা ফাঁকা ফায়ার করে। আর এই ফাঁকা ফায়ারের শব্দের কারণে সেখানে একটি ছোট্ট সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গতে আলগা পাথরগুলো পড়ে সেই সুড়ঙ্গের রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে ক্যাট সেই গ্রুপ থেকে আলাদা হয়ে সেই সুড়ঙ্গর ভিতরে পাথরের মধ্যেই ফেঁসে যায়। ড্যান, অ্যালেন আর গ্রেগ তারা একটু সামনের দিকে এগিয়ে যায়, যদি অল্টারনেটিভ কোনো রাস্তা থাকে সেই রাস্তা দিয়েই তারা ক্যাটকে উদ্ধার করবে সেটা দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে মানুষ আর পশু পাখির হাড়গোড় ছিল। অর্থাৎ এটি সেই জায়গা যেখানে হলি আর বেতের দেহ ক্রিয়েচাররা এখানে এসে ফেলেছিল। সেখানে তারা হলির ক্যামেরা খুঁজে পায়, আর ক্যামেরার ফুটেজ দেখে তারা বুঝতে পারে যে এই পুরো গুহাটির ভিতরে কোনো এক অদ্ভুত ক্রিয়েচার রয়েছে যারা তাদের উপরে হামলা করেছিল। অপরদিকে আবার সারা একটি পাথরের পিছনে লুকিয়ে তাদের ৩ জনের কথাবার্তা শুনতেছিল। আর তখনই ক্রিয়েচাররা হঠাৎ করেই তাদের উপরে অ্যাটাক করে, যার ফলে তারা ৩ জন আলাদা হয়ে যায়। অ্যালেন সবাইকে খোঁজার জন্য জোরে চিৎকার করলে চিৎকারের আওয়াজ শুনে ক্রিয়েচাররা তাকে মারতে আসলে সারা পিছন থেকে এসে তার মুখ চেপে ধরে। এর ফলে তার প্রাণ এই যাত্রায় বেঁচে যায়। এদের চোখের সামনে ক্রিয়েচাররা ড্যানকে মেরে তার মৃতদেহটি টানতে টানতে এখান থেকে নিয়ে যায়। সারা অ্যালেনকে বলে যে এরা দেখতে পায় না, এরা শুধুমাত্র আওয়াজ শুনে শিকার করে। অ্যালেন বুঝতে পারে যে এখান থেকে বের হতে গেলে সারার সাহায্য দরকার, তাই তারা এখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তায় হাঁটতে থাকে। এর মধ্যে তাদের অনেকবার ক্রিয়েচারদের সম্মুখীন হতে হয়, আর তারা তাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সেখান থেকে বেঁচে যায়। কিন্তু কতক্ষণ আর পালাবে? হঠাৎ একটি সময় ক্রিয়েচারদের তাড়া খেয়ে তারা উপর থেকে নিচে একটি গর্তের মধ্যে পড়ে যায়। এই গর্তের মধ্যে আবার কালো রঙের কিছু পদার্থ ভাসতেছিল। অ্যালেন জিজ্ঞেস করে এগুলো আবার কি জিনিস? তখনই আমরা দেখতে পারি একটি ক্রিয়েচার এসে উপর থেকে পটি করে চলে যায়। অর্থাৎ এই জায়গাটা হলো ক্রিয়েচারদের টয়লেট করার জায়গা। ও হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই আমার মুভি এক্সপ্লেনেশন দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইবই হচ্ছে আমার সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। অন্যদিকে আবার ক্যাট যেই গর্তের মধ্যে ফেঁসেছিল সেখানে একটি ক্রিয়েচার এসে তাকে আবার মারার চেষ্টা করে। সে কোনো রকমভাবে নিজের প্রাণ বাঁচিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসে, আর ক্রিয়েচারটি তাকে মারতে গেলে একটি জায়গায় ফেঁসে যায় আর পাথর চাপা পড়ে সে ওইখানেই মারা যায়। ক্যাট বাকি মেম্বারদের খুঁজতে শুরু করলেই সেখানে সে গ্রেটকে খুঁজে পায়। গ্রেট জানায় ড্যান সহ বাকিরা সবাই হয়তোবা মারা গিয়েছে। এখন তাদের ২ জনকে যে করেই হোক বেঁচে এই গুহা থেকে বের হতে হবে। তারা ২ জন কিছুটা এগুলে সেখানে ক্রিয়েচারদের আসতে দেখে তারা ২ জন মাউন্ট ক্লাইম্বিং টিপ অ্যাপ্লাই করে দেওয়াল ধরে ঝুলে থাকে। অন্যদিকে আবার ভেন্স ড্যানের মৃতদেহ দেখতে পায়, আর সেখানে পড়ে থাকা অকিটকি দিয়ে বাকি সবাই লোকেশন জানতে চায়। ফলে ক্যাপ আর গেকের কাছে রিসিভার থাকায় সেটা বেজে ওঠে, আর ক্রিয়েচার টের পেয়ে যায়। সাথে সাথে তারা বুদ্ধি করে সেই রিসিভারটি দূরে ফেলে দেয়, আর এ যাত্রায় তারা দুজনে বেঁচে যায়। এবার তারা দুজন সেই জায়গাটিতে পৌঁছায় যে জায়গাটিতে প্রথম পার্টে স্যাম মারা গিয়েছিল। তারা স্যামের বডিটি হুকের মতো ব্যবহার করে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করে। প্রথমে ক্যাট লাফ দিয়ে স্যামের বডি ধরে ওই পারে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই একটি ক্রিয়েচার এসে আবার ক্যাটের উপরে হামলা করে দেয়। সাথে সাথে গ্রেট সেই ক্রিয়েচারের উপরে লাফ দেয় আর ক্রিয়েচারকে নিয়ে
গভীর খাদে পড়ে যায়। এই যাত্রায় আবার কেটের যান বেঁচে যায়। কিন্তু মৃত্যু যার সাথে আছে তাকে কি আর বাঁচানো সম্ভব? ক্যাট অন্য পারে গেলেও একটি ক্রিয়েচার এসে সেখানেই ক্যাটকে মেরে ফেলে। অপরদিকে আবার অ্যালেন আর সারা লুকিয়ে এক জায়গায় বসেছিল। অ্যালেন তার নিজের ফোন বের করে দেখে যে এইখানে কোনো রকমের কোনো সিগন্যাল নেই। তাই সে একেবারেই বাঁচায় আসা ছেড়ে দেয় আর ফোন দিয়ে নিজের মেয়ের জন্য একটি ভিডিও রেকর্ড করে। এটা দেখে সারা বলে, যেসব কথা তুমি ভিডিওতে রেকর্ড করছো, এইসব কথা তুমি তোমার মেয়ের সাথে দেখা করেও বলতে পারো, কারণ আমরা এখনো বেঁচে আছি। অন্যদিকে আবার বেন্সের উপরেও ক্রিয়েচাররা অ্যাটাক করে। তখন আমাদের সবাইকে চমক দিয়ে আহত জুনো এসে বেন্সকে বাঁচায়। অর্থাৎ প্রথম পার্টি আমার মনে হয়েছিল জুনো এত সহজে হার মানার পাবলিক না, সে অবশ্যই ফাইট করে সারভাইভ করে বেঁচে থাকবে। সেটাই হলো প্রথম পর্বে সারা যে জুনুকে আহত করে এখান থেকে বেরিয়ে গিয়েছিল, আর 2 দিন ধরে ফাইট করতে করতে সারভাইভ করে ট্রিক করে কিভাবে এই ক্রিয়েচারদের মারতে হয় সেটা জুনু একেবারেই শিখে গিয়েছিল। বন্ধুরা, জুনু যে বেঁচে আছে এটাতে কি তোমরা খুশি হয়েছ? যদি খুশি হয়ে থাকো তাহলে কমেন্টে লেখো, হ্যাঁ খুশি হয়েছি। তো এবার মাত্র 4 জন বেঁচে আছে, জুনু, ভেন্স, অ্যালেন আর সারা। সারভাইভ করতে করতে একটা জায়গায় এসে তাদের প্রত্যেকে একে অপরের সাথে দেখা হয়ে যায়। ফলে জুনুকে দেখা মাত্রই সারা সাথে সাথে তার উপরে অ্যাটাক করে। তারা যখন 2 জন চরম লেভেলের মারামারি করতেছিল, তখন এলেন বলে, জুনু, আমরা তোমাকে বাঁচানোর জন্যই এখানে এসেছি। আর এই কথা শুনে জুনু শান্ত হয়। আর তারা প্রত্যেকে রিয়েলাইজ করে যে এখান থেকে বেঁচে বেরোতে হলে আমাদের সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে। সারার এভাবে আক্রমণাত্মক বিহেভিয়ার দেখে ভেন্সের সন্দেহ আরও বেড়ে যায়। তাই ভেন্স একটি হ্যান্ডকাপ নিয়ে সারার হাতের সাথে আর নিজের হাতের সাথে আটকে দেয়, যাতে করে সে ফার্দার আর এইরকম অ্যাটাক না করে। জুনু বলে, আমাদের এখান থেকে বাঁচতে হলে সবার আগে আমাদের ক্রিয়েচারদের খাবার জায়গায় যেতে হবে, কারণ ওইখান থেকে এরা যাওয়া আসা করে। তো যেমন কথা তেমন কাজ, তারা কিছুটা এগুলে তারা ছোট্ট একটি পাথরের ব্রিজ টাইপের এরিয়াতে এসে পৌঁছায়। তারা এটা ব্যবহার করে এক পার থেকে অন্য পারে যাবে এটাই সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা খেয়াল করে যে এই পাথরের ব্রিজটি একদম হালকা পাথর দিয়ে তৈরি, কোনো রকমের ভারী প্রেসার পড়লে ব্রিজটির সাথে সাথে ভেঙে যাবে। তো কি আর করার, এক এক করে সবাই এক পার থেকে অন্য পারে যায়। কিন্তু সারার হাতের সাথে ভেন্সের হ্যান্ডক্যাপ লাগানো, কি আর করার, দুজনের একসাথেই পার হতে হবে। আর ব্রিজটি যেহেতু হালকা, ব্রিজটি ওভারলোডের কারণে ভেঙে পড়তে শুরু করে আর দুইজনেই হ্যাঙ্গিং অবস্থায় থাকে। জুনো তো সাথে সাথে সারার হাত ধরে ফেলে আর ভেন্স ঝুলন্ত অবস্থায় ছিল। শব্দ শুনে ক্রিয়েচাররা নিচ থেকে উপরে উঠতে শুরু করে। অ্যালেন বুঝে যায় ক্রিয়েচাররা উপরে উঠলে তাদের সবাইকে মেরে ফেলবে, তাই সে তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কবজি সহ ভেন্সের হাত কেটে দেয় আর ভেন্স ক্রিয়েচার সহ উপর থেকে গভীর খাদে পড়ে যায়। এই যাত্রায়ও তারা 3 জন বেঁচে যায়। তারা 3 জন হাঁটতে হাঁটতে একটি জায়গায় এসে পৌঁছায়। এটা হচ্ছে সেই জায়গা এখানে ক্রিয়েচাররা খাবার জমায়। আর এখানে বাইরে থেকে একটি ক্রিয়েচার কিছু খাবার নিয়ে ভিতরে ঢুকতেছিল। কিন্তু এই ক্রিয়েচারটার সাইজ সবার থেকে অনেক বড় এবং তার হুংকারে বাকি ক্রিয়েচাররা ভয় পাচ্ছিল। তার মানে আমরা বুঝতে পারি এই ক্রিয়েচারটা হচ্ছে সবার রাজা, মানে দলনেতা। থেকে দেখে তারা 3 জনই ভয় পেয়ে যায়। কিন্তু বাঁচতে হলে তাদের তো বাইরে বেরোতেই হবে। তাই তারা চুপি চুপি আস্তে আস্তে বাইরে যাওয়ার চেষ্টা করে। তখনই পচা মাংস আর হাড়গোড়ের মধ্য থেকে গ্রেগ জুনুর পা টেনে ধরে। সে সাহায্য চাইছিল যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর এই শব্দ শুনে বাকি ক্রিয়েচাররা অ্যালার্ট হয়ে যায়। তো এখন তো আর কিছু করার নেই, বাঁচতে হলে আবার ক্রিয়েচারদের সাথে ফাইট করতে হবে। আর তারা সেটাই করে। বন্ধুরা, বিশ্বাস করো, এই লেভেলের সারভাইভাল মুভি আমি আগে কখনো দেখিনি। এটা সত্যি খুব অসাধারণ একটি মুভি। এবার সব ক্রিয়েচারদের মারার পরে সারা জুনুকে ক্রিয়েচারদের লিডারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই
ক্রিয়েচারটি জুনুর পিঠে নখ দিয়ে আঁচড় দিয়ে জখম করে ফেলে। ফলে সারা একাই সেই ক্রিয়েচারটির সাথে ফাইট করতে থাকে। ফাইট করতে করতে এক পর্যায়ে জুনু ক্রিয়েচারের মতনই ক্রিয়েচারের লিডারের গলায় কামড় দিয়ে তার গলার টুটি ছিঁড়ে নেয়, আর সাথে সাথে সেই লিডারটি সেখানেই মারা যায়। জুনুও চরম লেভেলের আহত হয়েছিল, আর আস্তে আস্তে সেও মাটিতে লুটিয়ে পড়ে, আর সারার কাছে ক্ষমা চেয়ে সেও সেখানে মারা যায়। নিজের পরিবার আর সমস্ত বন্ধুবান্ধব হারানোর কারণে আবার সারার মেন্টাল ব্রেকডাউন হয়, কারণ তার এই দুনিয়াতে আর আপন বলতে কেউ বেঁচে ছিল না। কিন্তু অ্যালেনের মেয়ে তো এখনও বেঁচে আছে, তাই সে অ্যালেনকে বাঁচানোর জন্য কোনো কিছু চিন্তা না করেই জোরে চিৎকার করে ওঠে, যাতে করে সব ক্রিয়েচাররা তার আওয়াজ শুনে তার কাছে ছুটে আসে। আর সেটাই হয়, সারার মৃত্যুতে অ্যালেন বেঁচে যায়। সে ওই সরু রাস্তা দিয়ে বের হয়ে জঙ্গল বরাবর দৌড় দিয়ে একটি মোটা গাছের পিছনে এসে লুকায়। সাহায্যের জন্য যখনই সে পকেট থেকে ফোন বের করতে যাবে, ঠিক তখনই আমরা দেখতে পারি অসওয়াল এসে তার মাথায় বাড়ি দেয়, আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তাকে টানতে টানতে আবার সেই গর্তের সামনে এসে ফেলে দেয়। সাথে সাথে একটি ক্রিয়েচার এসে তাকে টেনে ভিতরের দিকে নিয়ে যায়। এর মধ্যে দিয়েই এই মুভিটি এখানে সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই অসমাপ্ত মুভিটি সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর একটি লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দিও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।